প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আতিক 83 ম্যাথসে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ ফাংশনাল অ্যানালাইসিস অধ্যায় 3 হতে নির্দিষ্ট বিন্দুর উপপাদ্য অধ্যায় হতে। প্রথমে দেখো নির্দিষ্ট বিন্দু কি। এক্স একটা সেট, এক্স একটা সেট এবং টি সাজ দ্যাট টি হচ্ছে এক্স সেট হতে এক্স একটি চিত্রণ। তাহলে এই এক্স সেট হতে এক্স বিলংস টু এক্স এর জন্য যদি এমন হয় টি অফ এক্স অর্থাৎ টি এক্স সমান কত এক্স, টি অফ এক্স যে কথা এই টি এক্সও একই কথা সমান এক্স হলে এক্স কে নির্দিষ্ট বিন্দু বলা হয়। তাহলে এখানে আরেকটু লক্ষণীয় ব্যাপার যে টি অফ এক্স এটার মানে কিন্তু এরকম, টি অফ এক্স যে কথা টি এক্স একই কথা, এটা সমান হতে হবে কত বলতো এক্স নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা। তাহলে মনে করি নির্দিষ্ট বিন্দু কাকে বলে, মনে করি এক্স একটি সেট এবং টি সাজ দ্যাট এক্স টু এক্স একটি চিত্রণ। তাহলে এক্স বিলংস টু এক্স এর জন্য টি এক্স সমান এক্স হলে এক্স কে নির্দিষ্ট বিন্দু বলা হয়, এই এক্স কে বলা হয় নির্দিষ্ট বিন্দু এক্স কে। এখন প্রশ্ন, ধরি টি সাজ দ্যাট টি সাজ দ্যাট কত বলতো আর টু আর চিত্রণটি টি অফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞায়িত। টি এর নির্দিষ্ট বিন্দুগুলো বাহির করো। নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা যেটা পড়েছে সেটা হচ্ছে টি অফ এক্স সমান কত এক্স হতে হবে। টি অফ কত বলতো এক্স সমান হতে হবে কত টি অফ এক্স সমান কত এক্স হতে হবে। তাহলে দেখো দেওয়া আছে টি অফ এক্স সমান এক্স স্কোয়ার। তাহলে দেখো পরবর্তীটা নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা অনুসারে পাই, সংজ্ঞা অনুসারে পাই, সেই সংজ্ঞা অনুসারে নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা অনুসারে পাই টি অফ এক্স সমান কত এক্স। তাহলে দেখো টি অফ এক্স কিন্তু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান কত বলতো এক্স, 1 ও 2 নং হতে পাই 1 2 এক্স স্কোয়ার সমান এক্স। আমরা যদি বাম পাশে নিয়ে আসি এক্স কে তাহলে হচ্ছে মাইনাস এক্স। এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে দেখো এক্স কমন নেই, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1। দেখো এক্স যদি এখান থেকে আমরা কমন নেই তাহলে হবে কত বলতো এক্স ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এটা সমান যদি 0 ধরি তাহলে এক্স সমান একবার 0, আর এক্স মাইনাস 1 সমান 0 ধরি তাহলে এক্স সমান কত বলতো 1। তাহলে এক্স সমান কত 0 1, এটা আমরা পেয়ে যাচ্ছি। অতএব টি এর নির্দিষ্ট বিন্দুগুলো 0 এবং 1। আশা করি বুঝতে পারছো। নির্দিষ্ট বিন্দু 0 1, তাহলে আমরা এখান থেকে প্রশ্ন থেকে এই অ্যান্সারটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছি। এবার পরবর্তী অঙ্ক। প্রশ্ন, দেখাও যে এফ অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স এর কোনো নির্দিষ্ট বিন্দু নাই। নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা কিন্তু আমরা পড়েছিলাম টি অফ এক্স সমান কত বলতো এক্স। তাহলে এখানে কিন্তু এফ অফ এক্স আছে, তাহলে হবে কত বলতো এফ অফ এক্স সমান কত বলতো এক্স। এই ব্যবধিতে যখন এই ব্যবধিতে, তাহলে দেখো নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে কত বলতো এফ অফ এক্স সমান মাইনাস এক্স। নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা অনুসারে পাই অনুসারে এফ অফ এক্স সমান কত এক্স। তাহলে দেখো এটা আমাদের আগেরটা ছিল 1 নং, এটাকে আমরা ধরতে পারি কত বলতো 2 নং। 1 ও 2 নং হতে পাই। তাহলে 1 ও 2 নং হতে পাই কত বলতো, দেখো এক্স সমান লিখতে পারি কত মাইনাস এক্স। তাহলে আমরা পাচ্ছি এরকম এক্স সমান মাইনাস এক্স, ডান বাম পাশে নিয়ে আসো তাহলে হচ্ছে প্লাস এক্স। তাহলে এক্স প্লাস এক্স মানে কত বলতো 2x। তাহলে এক্স সমান হচ্ছে কত 0। তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি কত 0। কিন্তু আমাদের বলা আছে কি ব্যবধি, দেখো ব্যবধি হচ্ছে কত বলতো -2 থেকে -1। এই ব্যবধি রাখি,
এবার এখানে 0 ধরলাম, এটা হচ্ছে কত বলতো -1 আর এটা হচ্ছে -2, আর এখানে ধরলাম 1 আর এটা কত ধরলাম বলতো 2। তাহলে দেখো -1 -2 থেকে এই পর্যন্ত -1 এটা, আবার 1 থেকে 2 পর্যন্ত এটা 2 পর্যন্ত। এবার ইন্টারসেকশন, তার মানে কিন্তু এই উপাদানগুলো নাই, তার মানে 0 নাই। তাহলে আমরা বলতে পারি কত বলতো, অতএব যেহেতু x নট বিলংস টু -2 থেকে -1 ইউনিয়ন 1 থেকে 2, সুতরাং যেহেতু এটা অন্তর্ভুক্ত নাই, সুতরাং কত বলতো f of x সমান -x এর x বিলংস টু -2 থেকে -1 ইউনিয়ন 1 2 এর জন্য কোনো নির্দিষ্ট বিন্দু নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এই দুটো অঙ্ক ছোট ছোট, আশা করি তোমরা বুঝতে পারছো, অনেকটা সহজ আছে। যাও চর্চা করো, সকল অঙ্ক পারবা। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।